আপনাদের প্রিয় নেতা এই করোনাকালীন পরিস্থিতিতে এই মহানগরে যারা অক্লান্ত পরিশ্রম করে কাজ করছেন, আপনাদের প্রিয় নেতা জননেতা জনাব তারেক সাঈদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাস সংক্রমণ ও দৈব দুর্বিপাকে বিপন্ন মানুষের সেবায় সদা জাগ্রত সেবা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক উপস্থিত আছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, বাংলাদেশ ছাত্রলীগের আরেক সোনালী অর্জন, ৮০ এবং ৯০ দশকের তুখোর ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, যার নেতৃত্বে এই সংগঠনের বিকাশ এবং বিস্তৃতি, গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক আন্দোলনে যিনি সামনের সারিতে থেকে বারবার নেতৃত্ব দিয়েছেন, দেশরত্ন শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত এবং আস্থাভাজন নেতৃত্ব, শ্রদ্ধাভাজন জননেতা কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম উপস্থিত আছেন। আজকের এই সভা পরিচালনা করছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে গড়ে ওঠা সাহসী নেতৃত্ব, শ্রদ্ধাভাজন জননেতা এ.কে.এম. আফজাল রহমান বাবু। আজকের এই সভায় উপস্থিত আছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি প্রিয় সহযোদ্ধা কামরুল হাসান রিপন। উপস্থিত আছেন উত্তর স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাইম সহ উত্তর এবং দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, দক্ষিণের অন্তর্গত প্রতিটি থানা এবং ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ। প্রিয় ভাইয়ের আমার, এখানে নারক ভাই এবং নাসিম ভাই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আমি শুধু বক্তৃতার শুরুতেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই গণতন্ত্রের মানস কন্যা, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে, যিনি তার সাহসী নেতৃত্বের মধ্য দিয়ে আমাদের জন্য একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলেছেন। প্রিয় ভাইয়ের আমার, এই গণতন্ত্রের পথ এতটাই মধুর ছিল না। এই গণতন্ত্রের পথে বারবার বিএনপি বাধা হয়ে দাঁড়িয়েছে। বিএনপি গণতন্ত্রের জন্য নিরাপদ নয়, উন্নয়নের জন্য নিরাপদ নয়। বিএনপি যতদিন বাংলাদেশের রাজনীতিতে থাকবে ততদিন গণতন্ত্র আর উন্নয়ন নিরাপদে চলতে পারবে না। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে, উন্নয়নের সাথে গণতন্ত্রের সাথে বিএনপিকে প্রত্যাখ্যান করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি আজ 1918 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ মহান মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পক্ষে ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে নৌকা মার্কায় গণরায় প্রদান করেছিলেন। আজকের সেই বিজয়ের দিনে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা জনাব আনিসুর রহমান নাইম। আনিসুর রহমান নাইম এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু আস্তে। আজকের এই গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আজকের এই সভায় উপস্থিত এই বিজয়ের মাসে এই বিজয়ের মহানায়ক, যাদের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, যাদের
তারুণ্যদীপ্ত নেতৃত্ব এবং মহান মুক্তিযুদ্ধে নিজেদেরকে বিসর্জন দেওয়ার ব্রত নিয়ে যারা আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়েছিলেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জননেতা জনাব আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই বিজয়ী জাতির দিক নির্দেশক, এই বিজয়ী জাতির যিনি প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের এই বিজয়কে যিনি একটি শিখরে পৌঁছে দিয়েছেন, আমাদের বঙ্গবন্ধু কন্যা, বাংলার ১৬ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার বিশ্বস্ত প্রতীক জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশে একটি সুশৃঙ্খল, একটি ঐক্যবদ্ধ এবং একটি গতিশীল স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে যিনি বাংলাদেশকে আগামী দিনের নেতৃত্ব তৈরির এবং সুমার্জিত সুশৃঙ্খল নেতৃত্ব তৈরির ভ্যানগার্ড হিসাবে সারা বাংলাদেশে হাজার হাজার কর্মী তৈরি করে আজকে যিনি একটি উদাহরণ হিসাবে জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের সেই প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি, আমাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের যোগ্য এবং দূরদৃষ্টি সম্পন্ন যুগ্ম সাধারণ সম্পাদক, কৃষিবিদ ইনস্টিটিউটের প্রাণ আমাদের প্রিয় নেতা কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সারা বাংলায় স্বেচ্ছাসেবক লীগকে একটি সুশৃঙ্খল স্বেচ্ছাসেবক বাহিনীতে রূপান্তরিত করতে আমাদের যে প্রিয় নেতা তার পরিশ্রম এবং যোগ্যতার প্রতিফলন ঘটিয়েছেন, আমাদের সেই প্রিয় নেতা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি, সংগ্রামী জননেতা জনাব বাবু নির্মল রঞ্জন গুহ আজকের এই সভা পরিচালনা করছেন এবং সারা বাংলাদেশে যিনি স্বেচ্ছাসেবক লীগকে তার দূরদৃষ্টি সম্পন্ন সুশৃঙ্খল গতিশীল ভাবে স্বেচ্ছাসেবক লীগকে সারা বাংলায় যিনি পরিচালনা করেন, যার বিশ্বস্ত হাত, গতিময় হাত এই স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সকল হাতের সাথে ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার সকল রাজনৈতিক সকল গতিশীল নেতৃত্বে যার হাত সারা বাংলাদেশের যুব সমাজের হাতকে শক্তিশালী করে, আমাদের সেই প্রিয় নেতা, আমাদের অহংকার স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সংগ্রামী জননেতা জনাব AK আফজালুর রহমান বাবু আজকের এই সভায় উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমার ভাই রিপন ভাই, আমাদের ভাই সাধারণ সম্পাদক সাইদ ভাই সহ আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের
সংগ্রামী বিভিন্ন থানা ওয়ার্ডের সংগ্রামী সাধারণ সম্পাদক সভাপতিবৃন্দ এবং আমাদের সহকর্মী ভাই ও বোনেরা, গণতন্ত্রের বিজয় দিবস আমরা উদযাপন করছি। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমাদের প্রিয় নেতৃবৃন্দ, আমাদের প্রধান অতিথি, আমাদের বিশেষ অতিথি, আমাদের দুইজন দিক নির্দেশক আমাদের আজকের অনুষ্ঠানে তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। আমরা তাদের স্নেহাস্পদ হিসাবে, আমরা তাদের রাজনৈতিক কর্মী হিসাবে, আমরা তাদের গতিশীল নেতৃত্বকে এই রাজধানী ঢাকার প্রত্যেকটি গলিতে গলিতে পৌঁছে দেওয়ার জন্য তাদের শক্তিশালী হাতের সাথে আমাদের হাতটুকু মিলিয়ে আমরা যারা আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই, আমরা যারা এই বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সারা বাংলাদেশকে একটি ঐক্যবদ্ধ স্বেচ্ছাসেবক বাহিনী, জননেত্রী শেখ হাসিনার একটি ঐক্যবদ্ধ স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠিত করার জন্য আমাদের প্রিয় সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা যখন এগিয়ে যাচ্ছি, আজকে এই গণতন্ত্রের বিজয় দিবসের এই ছোট্ট অনুষ্ঠানে আমরা শুধু বক্তৃতা, আমরা শুধু কথা বলার মধ্যেই সীমাবদ্ধ না থেকে আমাদের প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, আমরা একটি বিষয় বলতে চাই। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আজকে বলতে চাই, সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ শিখরে রেখে আমরা বিজয়ের মাস আসলেই মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সম্মানে ভূষিত করি। মুক্তিযোদ্ধাদের আমরা বিভিন্নভাবেই সভা সেমিনারে ডেকে তাদের বিভিন্ন পুরস্কারে 1000 টাকার 2000 টাকার বিভিন্ন সুবিনিয়র দিয়ে আমরা তাদের পুরস্কৃত করে তাদেরকে সম্মানিত করার মাধ্যমে আমরা নিজেরা কিছু সম্মানিত হওয়ার চেষ্টা করি। কিন্তু এই বিজয়ের মাসে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, সেই মহান মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য আজকে একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি 71-এর মহান মুক্তিযুদ্ধে নিজের জীবনকে উৎসর্গ করেই জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী, যিনি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, যিনি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে একটি বিভীষিকাময় দিনে, আমাদের সেই বিডিআর বিদ্রোহের দিনে, যিনি একটি সাদা পতাকা হাতে নিজের জীবনকে, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যিনি একটি সাদা পতাকা হাতে নিজের জীবনকে আবারও বিসর্জন দেওয়ার জন্য যিনি সেই বিডিআর গেটে যে নিজের জীবনকে বাজি রেখেছিলেন এবং এই জাতিকে উদ্ধার করেছিলেন, একজন বীর সেনানীর সামনে আজকে মাননীয় প্রধান অতিথি আমাদের কর্ণধারও এখানে আছেন। আমরা বলতে চাই, এই বিজয়ের দিনে বঙ্গবন্ধুর দেওয়া, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে বলি, মুক্তিযুদ্ধের চেতনা যারা আমরা ধারণ করি, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এই রাষ্ট্রকে যারা আমরা এগিয়ে নিতে চাই, তাদেরকে সাথে আমি একটি কথাই বলি, মহান মুক্তিযুদ্ধের পর আমাদের জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির মহানায়ক মুক্তিযোদ্ধাদের পরিপূর্ণভাবে এবং মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ করার জন্যই মুক্তিযুদ্ধ কোটা বাস্তবায়ন করেছিলেন, যাতে একটি সমাজ তৈরি হয়, জাতি একটি উন্নত জাতি, সুশৃঙ্খল জাতি, একটি মুক্তিযুদ্ধের চেতনায় জাতি প্রতিষ্ঠিত হয়। আজকে সেই চেতনাকে বিসর্জন দেওয়ার জন্যই জননেত্রী শেখ হাসিনার কর্মীরা ঐক্যবদ্ধ থাকার পরেও কতিপয় কুচক্রী, কতিপয় দুষ্কৃতকারী, কতিপয় জামাত শিবিরের এবং নব্য রাজাকারদের ষড়যন্ত্রে আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বে যে দেশ অর্জিত হয়েছিল, বঙ্গবন্ধুর নেতৃত্বে যে 30% মুক্তিযোদ্ধার কোটা দেওয়া হয়েছিল, আজকের এই বিজয়ের গণতন্ত্রের পুনরুদ্ধার দিবসে আমরা বঙ্গবন্ধুর দেওয়া সেই 30% কোটা জননেত্রী শেখ হাসিনার কাছে
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের স্মৃতিকে অম্লান করার জন্য, জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের প্রিয় প্রধান অতিথির মাধ্যমে, আমাদের কর্ণধারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা একটি বিনয়ের সহিত বলতে চাই, যদি একটি জাতি মুক্তিযুদ্ধের মাধ্যমে তৈরি হতে হয়, যদি একটি চেতনা ধারণ করতে হয়, যদি চেতনা ধারণ করতে হয়, একটি সুশৃঙ্খল, একটি কর্মী বান্ধব সারা বাংলাদেশে যদি নেতৃত্ব তৈরি করতে হয়, আমাদের এই ৩০% কোটা অবশ্যই বহাল রাখতে হবে। এই ৩০% মুক্তিযোদ্ধা কোটা রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জায়গায় এই ৩০% কোটা বহাল রাখার দাবি জানাচ্ছি প্রিয় প্রধান অতিথি। আজকে সবাইকে আজকের এই গণতন্ত্র পুনরুদ্ধার দিবসের আজকের এই সমাবেশে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের। বাংলাদেশের গণতন্ত্র উন্নয়নের ইতিহাসে ৩০শে ডিসেম্বর গণতন্ত্রের ঐতিহাসিক বিজয়ের মাইল ফলক। এই মাইল ফলককে সামনে রেখে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী প্রচার সম্পাদক জননেতা জনাব রফিকুল ইসলাম বিটু। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জননেতা জনাব রফিকুল ইসলাম বিটু। ও আরেকটি বিষয়, আমরা আমাদের এই প্রোগ্রামটি লাইভ হচ্ছে, আপনারা সকলেই আমাদের আইডিতে ঢুকে, অনেকের আইডিতে এখন পাবেন, আইডিতে ঢুকে আপনারা সেটিকে শেয়ার করুন, আইডিতে ঢুকে শেয়ার করুন, অথবা হোয়াটসঅ্যাপে আপনারা একজন আরেকজনের সাথে এক্সচেঞ্জ করুন। অনুষ্ঠানটিকে লাইভে নিয়ে আসুন, তাহলে আমাদের সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা বিষয়টি তাদের ঘরে বসে আমাদের অনুষ্ঠানটি দেখতে পারবে। তাই সকলকে অনুরোধ করছি, আপনারা আমাদের আইডিতে ঢুকে সেটাকে শেয়ার করুন, সকলেই শেয়ার করুন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী প্রচার সম্পাদক জননেতা জনাব রফিকুল ইসলাম বিটু। সংগ্রামী উপস্থিতি, ৩০শে ডিসেম্বর গণতন্ত্র বিজয় দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা, যিনি মাটি ও মানুষের সাথে সম্পৃক্ততা থেকে রাজনীতি করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, আমাদের সেই প্রিয় নেতা জননেতা নির্মল রঞ্জন গুহ, আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, আমাদের প্রিয় নেতা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যার বজ্রকণ্ঠ, যার বলিষ্ঠ নেতৃত্ব, যৌক্তিক বক্তব্য আমাদেরকে প্রাণ সঞ্চার করে, সেই প্রিয় নেতা জননেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের এই আলোচনা সভায় বিশেষ আসন অলঙ্কৃত করেছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক, যিনি জননেত্রী শেখ হাসিনার গণতান্ত্রিক আন্দোলনের পথ চলার দুর্দিনে দুঃসময়ের পরীক্ষিত সৈনিক, আমাদের প্রিয় নেতা জননেতা কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম। আজকের এই আলোচনা সভায় সঞ্চালনার দায়িত্বে রয়েছেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় নেতা সৃজনশীল নেতৃত্ব দিয়ে যিনি আমাদের ইতিমধ্যে মন জয় করেছেন, বলিষ্ঠ নেতৃত্ব যিনি দিয়ে এই করোনাকালীন বৈশ্বিক মহামারীর সময়ে আমাদেরকে সাথে নিয়ে মাঠে কাজ করেছেন, জননেতা AK আফজলুর রহমান বাবু। আজকের এই আলোচনা সভায় যে মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের জাতীয় নেতৃবৃন্দ, সেই মঞ্চে আমার বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই, আমি শুধু দু একটি কথাই বলবো। বঙ্গবন্ধু ও বাংলাদেশ, উন্নয়ন ও শেখ হাসিনা বাংলাদেশ এবং গণমানুষ ও আওয়ামী লীগ একটি ভিন্নার্থক শব্দ, সমার্থক শব্দ। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠিত হয়েছিলই গণমানুষের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ন্যায্য অধিকার আদায়ের জন্য। সেই বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ পথ পরিক্রমায় অনেক চড়াই উতরাই পেরিয়ে ৭২ থেকে ৭৩ বছরে আজকে পদার্পণ করে ৭৪ বছর চলছে।
সেখানে এই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এই বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ ইতিহাস রয়েছে। গণতান্ত্রিক সকল আন্দোলন প্রতিষ্ঠার লক্ষ্যে যে আন্দোলন করেছে আমাদের যুগে যুগে যে নেতৃবৃন্দ, আমাদের মহান জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি এই বাংলাদেশ আওয়ামীর সূচনা নাগলক থেকেই একটি জাতিকে একতাবদ্ধ করে বাংলাদেশের একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড এনে দিয়েছেন। সেই লক্ষ্যের আজ বাংলাদেশ একটি বিশ্বে সেই ধরা পরিক্রমেই বাংলাদেশ আজকে বিশ্বে একটি অন্যতম রোল মডেল। আমাদের বিশদ আলোচনা করবেন আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবং সেটি আমরা শুনব। বাংলাদেশ আওয়ামী লীগের শুধু একটি কথাই আমি বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সর্বদা বাংলাদেশ আওয়ামী লীগের একটি অন্যতম সহযোগী সংগঠনের থেকে সকল গণতান্ত্রিক আন্দোলন, সেবামূলক আন্দোলন, জনকল্যাণমুখী যে কাজগুলি সর্বদাই চলেছেন। আমাদের এই সংগঠনের আজকে ওনারা যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন সেটি আমরা ধারণ করে আমাদের চেতনায় বদ্ধমূল করে আগামী দিনে আমরা এগিয়ে যাব এবং আমাদের পথ চলা সুগম করব। এই লক্ষ্যেই আমরা আজকের এই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গণতন্ত্রের বিজয় দিবসের আজকের এই আলোচনা সভায় এখন আলোচনায় অংশগ্রহণ করবেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি, আপনাদের সকলের প্রিয় মানুষ, করোনাকালীন সময়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছে, আপনাদের সেই প্রিয় মানুষ স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি কামরুল হাসান, জননেতা কামরুল হাসান রিপন। কামরুল হাসান রিপন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ধন্যবাদ। বসো। ধন্যবাদ। গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কার্যকরী সংসদ কর্তৃক আয়োজিত গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জাতীয় কার্যকরী সংসদের সংগ্রামী সভাপতি, করোনাকালীন সময়ে যিনি নিজের জীবনকে বাজি রেখে দিনরাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, সেই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জননেতা জনাব বাবু নির্মল রঞ্জন গুহু আমাদের মাঝে আজকের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এক সময়ের তুখুর ছাত্রনেতা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সফল চেয়ারম্যান, বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, দক্ষ সংগঠক, জনপ্রিয় নেতা, জননেতা জনাব অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক আজকের এই আলোচনা সভায় আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্ণধার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, যার অধ্যবসায়ের কারণে, যার অনুপ্রেরণার কারণে আজকে সারা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গ্রাম থেকে গ্রামগঞ্জ পর্যন্ত উত্তপ্ত করছে। প্রত্যেকটি থানায়, জেলায়, উপজেলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইতিমধ্যে 1 নম্বর সংগঠন হিসেবে আমার বিশ্বাস পরিচিত লাভ করতে পেরেছি আমরা জননেত্রী শেখ হাসিনার কাছে। সেই প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেত্রী শেখ হাসিনার আস্থার ঠিকানা, আমাদের এই সংগঠনের আস্থার ঠিকানা জননেতা জনাব আ.প.ম. বাহাউদ্দিন নাসিম আজকের এই সমাবেশে উপস্থিত আছেন। আজকের সমাবেশ সঞ্চালন করছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সংগ্রামী জননেতা, সাবেক তুখুর ছাত্র নেতা, এই করোনাকালীন সময় যিনি, আর ভাই বক্তব্য সবার স্লোগান দেন না ভাই, এই করোনাকালীন সময় যিনি মেধার মাধ্যমে এই মানুষের লাশ পরিবহন সহ সাধারণ মানুষকে যে কিভাবে সেবা করা যায় সেই প্রযুক্তি উদ্ভাবন করেছেন। মানুষের আমাদের ঘরে ঘরে আমরা স্বাস্থ্যসেবা যার কারণে পৌঁছে দিয়েছি এবং যিনি হটলাইন চালু করেছেন, এই হটলাইনের মাধ্যমে
আমরা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগরে প্রতিটি নেতা কর্মী যেখানে যেখানে মানুষের খাবার অভাব ছিল, যেখান থেকে আমাদেরকে নক করা হয়েছিল, আমরা ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছি। সেই জননেতা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা অ্যাডভোকেট জননেতা AKM আফজালুর রহমান বাবু আজকের সমাবেশে বক্তব্য রেখেছেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক আমার সাথে কাঁধে কাঁধ মিলে সংগঠনটিকে সুসংগঠিত করার জন্য অক্লান্তভাবে পরিশ্রম করছেন মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব তারেক সাঈদ। আজকের সমাবেশে বক্তব্য রেখেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সাধারণ সম্পাদক অনলবর্ষী বক্তা সংগ্রামী জননেতা জনাব আনিসুর রহমান নাইব। আজকের সমাবেশে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানার সভাপতি সাধারণ সম্পাদক, ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক, ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক, সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আজকে আপনারা জানেন আমরা আজকে গণতন্ত্রের বিজয় দিবস পালন করছি। কারণ আপনারা দেখবেন 1971 সালে মুক্তিযুদ্ধের বিনিময়ে দেশ স্বাধীনতা অর্জনের পরে আমরা এই দেশে গণতন্ত্র ফিরে পেয়েছিলাম। 75 পরবর্তীতে আমাদের সেই গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে। আমাদের গণতন্ত্র ওই ক্যান্টনমেন্টে ঢুকে গিয়েছিল জিয়াউর রহমান, স্বৈরাচার এরশাদ এবং নব্য স্বৈরাচারিণী খালেদা জিয়ার বাক্সে বন্দী হয়ে গেছিল। সেইখান থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের কাছে তাদের ভোটের অধিকার পেয়েছেন এবং গণতন্ত্র উদ্ধার করে জনগণকে সেই গণতন্ত্রের সুফল ভোগ করতে সক্ষম হয়েছে। সেই জন্য আজকের এই দিনে আমরা আনন্দিত। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আমরা আনন্দিত, কৃতজ্ঞ আমাদের জাতীয় নেতৃবৃন্দের প্রতি, কৃতজ্ঞ আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি এবং আমাদের প্রিয় নেত্রীকে যাতে আল্লাহ দীর্ঘ হায়াত দান করে, আমাদের গণতন্ত্র যাতে যুগে যুগে আমাদের মানুষের কাছে থাকে সে আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী সমাবেশ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, আপনাদের সকলের প্রিয় নেতা জননেতা জনাব আব্দুল্লাহ আল সায়েম। জননেতা জনাব আব্দুল্লাহ আল সায়েম এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র উন্নয়নের ইতিহাসে মাইল ফলক। সেই নির্বাচন 2018 সালের 30শে ডিসেম্বর। সেই 30শে ডিসেম্বরকে আজকে গত 2 বছর যাবৎ আমরা গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করে যাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে আয়োজিত আজকের এই আলোচনা সভায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। আজকের এই আলোচনা সভায় বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রাণের স্পন্দন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীর অনুকরণীয় দৃষ্টান্ত আমাদের নেতা জননেতা কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সাথী ও বন্ধুগণ, আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি, মাটি ও মানুষের নেতা
টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রাণপ্রিয় দাদা নির্মল রঞ্জন গুহ। সাথী ও বন্ধুগণ, আজকের এই আলোচনা সভায় সঞ্চালনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, বিশেষ করে এই করোনাকালে যিনি সারা বাংলাদেশে টেলি হেলথ সার্ভিস সহ আপনাদের মাঝে করোনা রোগীদেরকে সেবা দানের জন্য যে নতুন উদ্ভাবন করে সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবক লীগকে কাজে লাগিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন, যার ফলশ্রুতিতে মহান জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা 2 মিনিট 17 সেকেন্ড বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এই করোনাকালীন সময়ে কর্মকাণ্ড নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন। সাথী ও বন্ধুগণ, সেই নেতা আমাদের একেএম আফজালুর রহমান বাবু ভাই আজকের এই সভা সঞ্চালনা করছেন। সাথী ও বন্ধুগণ, আজকের এই গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন আমাদের মাননীয় প্রধান অতিথি অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাই। বক্তব্য দিবেন আমাদের স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, আমাদের সকলের আশার ভরসার ঠিকানা জননেতা কৃষিবিদ আবু বাউদ্দিন নাসিম ভাই। আমি শুধু এইটুকু বলবো, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এই গত 1 বছর আগে যেই কমিটির মাধ্যমে এই নতুন করে সারা বাংলাদেশে যে স্বেচ্ছাসেবক লীগের যাত্রা শুরু করেছে, মাননীয় প্রধানমন্ত্রীর যে ডিজিটাল বাংলাদেশ উন্নয়নের রাজনীতির ধারাকে অব্যাহত রাখার জন্য একটি বিশ্বস্ত ভ্যানগার্ড হিসাবে সারা বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনাকে একটি সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সহযোগী সংগঠন হিসাবে স্বেচ্ছাসেবক লীগকে এই নেতৃত্ব উপহার দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের। ধন্যবাদ সাহেব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সফল সভাপতি, যিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগকে গঠন করার জন্য প্রতিটি থানায়, প্রতিটি ওয়ার্ডে সুন্দর কমিটি উপহার দিয়েছেন, যে কারণে আজকে আমরা একটি শক্তিশালী সংগঠন পেয়েছি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের। সেই উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী যুগ্ম সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক, আপনাদের সকলের প্রিয় নেতা জননেতা জনাব মোবাশ্বের চৌধুরী। জননেতা জনাব মোবাশ্বের চৌধুরী এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক আয়োজিত আজকের এই গণতন্ত্র বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশের শ্রদ্ধেয় সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি, যার নেতৃত্বে আজকে দীর্ঘ 1 বছর এই জননেত্রী শেখ হাসিনার করোনাকালীন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এই করোনাকালীন সময়ে যাদের নেতৃত্বে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একজাক নেতাকর্মী সারা বাংলাদেশে ছুটে বেরিয়েছি, আমাদের সেই প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা আমাদের প্রিয় জনাব নির্মল রঞ্জন গুহ আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যার সাথে ছাত্র রাজনীতি করার সৌভাগ্য আমার হয়েছিল, পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যার সাথে যুবলীগ করারও আমার সৌভাগ্য হয়েছিল একই কমিটিতে। আমার সেই প্রিয় নেতা, যিনি রাজপথ থেকে গড়ে ওঠা একটা নেতৃত্ব, ঢাকা এই দুঃসময়ে খালেদা জিয়া বিরোধী আন্দোলনে যুবলীগকে নেতৃত্ব দিয়ে বেগম খালেদা জিয়া স্বৈরাচারী খালেদা জিয়াকে আমরা পতন ঘটিয়েছিলাম। আমাদের সে প্রিয় নেতা আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক
আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সেই আরেক প্রিয় নেতা, আমাদের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে যিনি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এই স্বেচ্ছাসেবক লীগকে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া তিলে তিলে এই সংগঠনকে আজকে একটি সুশৃঙ্খল সংগঠন রূপদান দিয়েছিলেন আমাদের সেই প্রতিষ্ঠাতা সভাপতি, কৃষিবিদ ইনস্টিটিউটের বারবার নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক, যিনি অবহেলিত নিষ্পেষিত নেতাকর্মীদের পক্ষে কথা বলে থাকেন, আমাদের সেই প্রিয় নেতা, আমাদের সেই ঠিকানা জনাব আফম বাহাউদ্দিন নাসিম আমাদের মাঝে উপস্থিত আছেন, যিনি আজকে স্বেচ্ছাসেবক লীগকে আজকের অনুষ্ঠানে সঞ্চালনা করছেন। আমাদের সেই প্রিয় নেতা, যিনি এই 1 বছরের করোনাকালীন সময়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে পরিচালিত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গড়ে ওঠা নেতৃত্ব আমাদের সেই প্রিয় নেতা জনাব AKM আফজালুর রহমান বাবু আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত, বিভিন্ন থানা থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, আমার কর্মী ভাইয়েরা, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত 2 বছর ক্ষমতা থাকার পর 2018 সালের 30 ডিসেম্বর এদেশের জনগণ আবারও জননেত্রী শেখ হাসিনাকে বিপুল ভোটের মাধ্যমে নিরঙ্কুশ জনসমগোষ্ঠীর মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করেছিল। সেই নির্বাচনের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনা আজকে চতুর্থবারের মতন বাংলাদেশ আওয়ামী লীগ প্রধানমন্ত্রী হিসাবে জননেত্রী শেখ হাসিনা আজকে আছেন। আজকে আপনারা জানেন যে করোনাকালীন সময় যেখানে সারা বিশ্ব তত উন্নতশীল দেশগুলো আজকে দেশ পরিচালনা করার জন্য হিমশিম খাচ্ছেন, আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। আজকে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আছে বলেই আজকে মেগা প্রজেক্টগুলো এখনো চলমান প্রক্রিয়া আছে। আপনারা জানেন আজকে পদ্মা সেতু দৃশ্যমান, আজকে বিদ্যুৎ তাপকেন্দ্র দৃশ্যমান, আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে চিটাগাঙ্গের ট্যানেল আজকে অব্যাহত গতিতে এগিয়ে যাচ্ছে। আজকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আজকে এগিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশে ঢাকা শহরে আজকে আমার যেটা দীর্ঘদিনে আশা ছিল, জননেত্রী শেখ হাসিনার যেটা চিন্তা চেতনা ছিল, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঢাকা শহরে 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব, সে গন্তব্যস্থানও কিন্তু এগিয়ে যাচ্ছে। আজকে জননেত্রী শেখ হাসিনাকে এদেশের জনগণ জানে, শেখ হাসিনার নেতৃত্বে একটি বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে ওঠা সম্ভব। তারই কারণে জননেত্রী শেখ হাসিনা আজকে বিশ্বের দরবার নেত্রী হিসাবে, আজকে প্রভাবশালী একজন নেত্রী প্রধানমন্ত্রী হিসাবে বিবেচিত হয়েছেন। আমরা আজকে বলতে চাই, আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে জাতীয় নেতৃবৃন্দ এখানে বক্তব্য দিবেন, বক্তব্য দেওয়ার কোনো অবকাশ আমাদের নেই। আমি একটু কথাই বলবো, আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র অব্যাহত আছে। কারণ আজকে অব্যাহত আছে কারণেই আজকে যারা 71 সালে এবং 75-এর সেই খুনিরা কিন্তু আজকে বাংলাদেশে এখনো চলমান। তাই আমি বলবো সবাইকে, আমরা যারা স্বেচ্ছাসেবক লীগ করি, আবার স্বেচ্ছাসেবক লীগই নয়, আজকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ যারা আমরা করি, প্রত্যেককে রাগ কান সোজা রাখতে হবে, খোলা রাখতে হবে। আজকে প্রত্যেককে মাঠে ময়দানে থাকতে হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে মুজিবের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আলহাজ মোবাশ্বের চৌধুরী তার বক্তব্যের জন্য। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল সভাপতি, আপনাদের প্রিয় নেতা, এই করোনাকালীন পরিস্থিতিতে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, জননেতা স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সহসভাপতি জননেতা জনাব দেবাশিস বিশ্বাস। দেবাশিস বিশ্বাস এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক আয়োজিত
গণতন্ত্রের বিজয় দিবস 30শে ডিসেম্বর। আজকের এই আলোচনা সভার বিপ্লবী সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যিনি তিলে তিলে গড়ে তোলার চেষ্টা করছেন এই সংগঠনকে, আমাদের প্রিয় নেতা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি, রাজপথের লড়াকু সৈনিক বাবু নির্মল রঞ্জন গুহ, আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ৭৫ উত্তর বাংলাদেশের এই ছাত্র সংগঠনকে গড়ে তোলার জন্য যিনি নিরলস পরিশ্রম করে এই ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন, সেই আমাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জননেতা জাহাঙ্গীর কবির নানক, মঞ্চে উপস্থিত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, যার হাত ধরে এই স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে আমাদের পদার্পণ, এই স্বেচ্ছাসেবক লীগকে গড়ে তোলার জন্য যার সাথে আমরা একত্রে কাজ করেছি, সেই আমাদের শ্রদ্ধাভাজন জননেতা কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম, মঞ্চে উপস্থিত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি, যার সাথে রাজপথে একসাথে ছাত্র রাজনীতি করেছি, বন্ধুবর আফজালুর রহমান বাবু, মঞ্চে উপস্থিত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সভাপতি সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের প্রতিটি থানা ওয়ার্ড ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক, সবাইকে আজকের এই গণতন্ত্রের বিজয় দিবসের মুজবীয় শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুগণ, নানক ভাই, নাসিম ভাইয়ের থেকে আমরা দিক নির্দেশনামূলক বক্তব্য শুনব। শুধু একটি কথাই বলতে চাই, আজকে জননেত্রী শেখ হাসিনা যদি ক্ষমতা না থাকতো, এই বাংলাদেশ পিছিয়ে যেত। সেই 30শে ডিসেম্বরের 18 সালের নির্বাচনে যদি আমরা জয়লাভ করতে না পারতাম, তাহলে আজকে বাংলাদেশ সেই পাকিস্তানি পুরনো ধারায় ফিরে যেত। তাই আজকের এই গণতন্ত্রের বিজয় দিবস আমাদের জীবনের জন্য একটি মূল্যবান দিন। এই গণতন্ত্রের বিজয় আমাদের ধরে রাখতে হবে, অব্যাহত রাখতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। এটাই আজকে গণতন্ত্রের বিজয় দিবসে আমাদের সকলের শপথ। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ দেবাশিস বিশ্বাস তার বক্তব্যের জন্য। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অত্যন্ত পরিশ্রমী মানুষ, যিনি সবসময় দীর্ঘদিন ধরে এই সংগঠনের সাথে জড়িত এবং সবসময় যিনি মাঠে থাকেন, মানুষের পাশে থাকেন। আপনাদের সেই প্রিয় নেতা, ময়মনসিংহের কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সহসভাপতি জননেতা জনাব মুজিবুর রহমান স্বপন, জননেতা জনাব মুজিবুর রহমান স্বপন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আর ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি, সিনিয়র সহসভাপতি গাজী মেজবাহুল হোসেন সাচ্চু ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলার গণমানুষের প্রিয় নেত্রী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহানায়ক, আমাদের স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতার সুযোগ্য কন্যা, বাংলার গণমানুষের প্রিয় নেত্রী, বিশ্ববরণ্য বিশ্ব নেতা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভা, সভার সভাপতিত্ব করছেন যিনি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবক লীগকে সুসংগঠিত করার জন্য প্রতিশ্রুতি নিয়ে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। আজকের এই আলোচনা সভার সভাপতি, সাবেক ছাত্রনেতা, সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের প্রিয় নেতা বাবু নির্মল রঞ্জন গুহ,
আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কিত করেছেন এক সময় কার্যকর ছাত্রনেতা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যিনি রাজপথে সাহসী ভূমিকা পালন করার মধ্যে দিয়ে একজন যোগ্য নেতৃত্ব হিসাবে বারবার প্রমাণিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য সাবেক সফল মন্ত্রী আজকের এই আলোচনা সভার বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। আজকের এই আলোচনা সভা বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কিত করেছেন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সময় থেকে অদ্যাবধি এমনকি অনাগত দিনগুলিতে যার মেধা যোগ্যতা, যার ত্যাগ তিতিক্ষা, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের প্রতি ভালোবাসা আন্তরিকতার আগামী দিনগুলিতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী পথ চলার সাহস যোগাবে আমাদের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি যিনি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বারবার নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন, মৃত্যুবৈকে অপেক্ষা করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যিনি জীবনকে বাজি রেখে প্রমাণ করেছেন এবং একজন আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আজকের এই আলোচনা সভার বিশেষ অতিথি কৃষিবিদ শ্রদ্ধাভাজন জননেতা কৃষিবিদ আফম নাসিম। আজকের এই অনুষ্ঠান পরিচালনা করছেন সাবেক ছাত্রনেতা আপনার আমার সকলের প্রিয় নেতা যিনি স্বেচ্ছাসেবক লীগকে সুসংগঠিত করার জন্য টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া অনবরত ছুটে চলছেন আপনার আমার প্রিয় নেতা আজকের অনুষ্ঠান সঞ্চালক সাবেক ছাত্রনেতা এ.কে.এম. আব্দুর রহমান বাবু সহ মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ, জাতীয় কমিটির নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, মহানগরের বিভিন্ন থানা ওয়ার্ড থেকে আগত সংগ্রামী সাথী ভাই ও বোনেরা, আজকের গণতন্ত্রের বিজয় দিবস। আমরা জানি ৭৫ বাংলাদেশে যখন জনগণের ভোটাভোটের অধিকার সামরিক শাসনের জাতাকলে পিষ্ট হচ্ছিল, ঠিক সেই সময়ে বাংলার গণমানুষের নেত্রী বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে গণতন্ত্র জনগণের ভোটাভোটের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে যে যাত্রা শুরু করেছিলেন আমরা দেখেছি শত অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম, মৃত্যুবৈকে অপেক্ষা করে জনগণের সুখ দুঃখ, হাসি কান্না, চাওয়া পাওয়াকে হৃদয়ে ধারণ করে যিনি তার জীবনকে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের জন্য, দেশের জন্য উৎসর্গ করে আজকে প্রমাণ করেছেন বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে আজকে গণতন্ত্র দেশ হিসাবে সারা বাংলাদেশে প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আবারও প্রমাণ করতে সক্ষম হয়েছেন শেখ হাসিনা যে অঙ্গীকার নিয়ে তার যাত্রা শুরু করেছেন। সেই ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শতভাগ সফল হয়েছেন। এই জন্য আজকের আলোচনা সভা থেকে তার প্রতি কৃতজ্ঞতা জানাই, তার প্রতি অভিনন্দন জানাই। শুধু এইটুকু বলতে চাই, আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা প্রতিটি আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে শত অত্যাচার, নির্যাতন, জেল জুলুম, মৃত্যু ভয় যাকে কোনো সময় পুরোয়া করতে পারে নাই, আর তিনি প্রমাণ করতে সক্ষম হয়েছেন বঙ্গবন্ধুর কন্যা কোনো হুমকি ধমকি, সুযোগ ষড়যন্ত্র, কোনো চক্রান্তের কাছে তিনি মাথা নত করেন নাই, মাথা নত করতে পারেন নাই। তাই বন্ধুরা আমার, আসুন আজকের এই আলোচনা সভা আমরা শপথ দিই, যারা আজকে দেশের শান্ত পরিবেশকে অশান্ত করতে চা, যারা শেখ হাসিনার নেতৃত্বে আলুর পথে যাত্রাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চা, যারা শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র উন্নয়নের যাত্রাকে ব্যাহত করতে চা, উত্তেজনীয়ভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে সোচ্চার ছিলাম, এখনো আছি, আগামী দিনেও যে কোনো কিছুর মিলবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থেকে আমরা প্রমাণ করতে সক্ষম হব। স্বেচ্ছাসেবক লীগ শেখ হাসিনার হাতে করা সংগঠনের কর্মীরা শেখ হাসিনার প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, উন্নয়নের প্রশ্নে কখনো আপোষ করেন নাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মজিবুর রহমান স্বপন ভাই তার বক্তব্যের জন্য।
এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সহসভাপতি, আপনাদের সকলের প্রিয় নেতা জননেতা জনাব নির্মল চ্যাটার্জি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। জননেতা জনাব নির্মল চ্যাটার্জি। আজকে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আজকের আলোচনা সভার আমাদের প্রিয় সংগঠনের প্রিয় মানুষ, প্রিয় সভাপতি শ্রী নির্মল রঞ্জন গুহ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুবলীগের সাবেক চেয়ারম্যান, দুঃসময়ের মানুষ এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার জননেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি যার বিশেষণ দেওয়ার কিছু নাই, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যিনি দাঁড়িয়ে বঙ্গবন্ধু কথা বলেছেন, বঙ্গবন্ধু কন্যার কথা বলেছেন, তিনি আমাদের প্রিয় মানুষ, যার হাতের স্পর্শে এখনও স্বেচ্ছাসেবক লীগ ক্লিন ইমেজের একটি সংগঠন। তিনি হচ্ছেন আমাদের প্রিয় নেতা জননেতা আফামা বাহাউদ্দিন নাছিম, আমাদের প্রিয় নেতা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আজকের এই অনুষ্ঠানের যিনি সঞ্চালনের দায়িত্বে আছেন তিনি সুদর্শন যুবক, আমাদের প্রিয় সংগঠনকে যিনি কাজে এগিয়ে নিচ্ছেন তিনি হচ্ছেন আফজালুর রহমান বাবু, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় পরিষদের নেতৃবৃন্দ এবং ভাই এবং বোনেরা। বোনেদের কথা দেখি কেউ বলে না, সেজন্য আমি বললাম যে ভাই এবং বোনেরা। আজকে গণতন্ত্রের বিজয় দিবস আমরা পালন করছি। ঠিক 18-30 তারিখে কি ছিল যদি এই নির্বাচন না হতো? আপনি আজকে দেখছেন যে আমি দেখলাম মেজর হাফিজ সাহেব গত কয়েকদিন আগে প্রেস কনফারেন্সে বললেন যে বিএনপিতে মুক্তিযোদ্ধাদের কোনো স্থান নাই। তিনি দাবি করছেন যে বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি ছিলেন, আজকে যারা আসছে এদের তখন কোনো অস্তিত্ব ছিল না। বিএনপি বেসিক্যালি নো পার্টি। এটা হচ্ছে বিএনপি, জামাত, ফ্রিডম পার্টি, যত জগাখিচুড়ি পার্টি আছে বাংলাদেশে বেনিফিশিয়ারি পার্টি আফটার লিবারেশন, বিএনপি হচ্ছে সেই পার্টি। তো বিজয়টা কি বুঝবে বলেন তো? বিজয় বিএনপি কি বুঝবে? আরে নিজামি মুজাহিদকে একটা দেশে সমাজ কল্যাণে আর একটা দেশে কৃষিরও 12টা বাজাইছে, সমাজটাও 12টা বাজাইছে। আর করছে কি 10 ট্রাক অস্ত্র আনছে। বাবা তুমি খেলোয়াড় কি? আরে তুমি যদি খেলোয়াড় ভালো হও, কোথায় খেলছো তুমি জানো না? খেলাটা যে তুমি আনছো অস্ত্র, দেশটারও 12টা বাজাচ্ছ, বিদেশিদের সাথেও তুমি লাগাই দিচ্ছ। হ্যাঁ, এই হচ্ছে তোমার খেলাধুলা। তুমি বিজয় উৎসব পালন করবা। আরে বিজয় উৎসব পালন করবে তো জননেত্রী শেখ হাসিনা। তুমি দেখেছো মাওয়ার রাস্তাটা একটু যাই দেখো, বলো যে ব্রিজ নাকি বলে ভেঙে ভেঙে পড়বে। হ্যাঁ, আধা ঘন্টায় চলে যাবে কোথায়? একেবারে গোপালগঞ্জের কাছাকাছি 45 মিনিটে চলে যাওয়া যাবে। রাস্তাটা দেখেছো? আর তোমার গতি হচ্ছে 40 কিলোমিটার, আর ওটার গতি হচ্ছে রাস্তাতে যেতে হলে 100 কিলোমিটার ছাড়া হলে গাড়ি চলবে না। আর গাড়ি চলে না। তুমি অচল গাড়ি নিয়ে তুমি আসছো এই রাজপথের লড়াই করতে। হ্যাঁ, আবার আজকে নাকি বিক্ষোভ টিক্ষোভ দাও। তোমার গণতন্ত্র হচ্ছে জিয়াউর রহমানের গণতন্ত্র, হা ভোট আর না ভোটের গণতন্ত্র। হ্যাঁ, আর তুমি হচ্ছে ফ্রিডম পার্টি, জামাত, শিবির কয়েকটাকে নিয়ে খেলতে আসছো। আর জননেত্রী শেখ হাসিনা থিংস টুমরো, আর তুমি হচ্ছে আজকের দিনে চেষ্টা করছো। তুমি আজকের কথা চিন্তা করছো, জননেত্রী শেখ হাসিনা 100 বছর পরে কি হবে বাংলার, সেটা মানুষের কথা চিন্তা করছে। খালি পেটে কখনো ধর্মও হয় না, রাজনীতি হয় না। আরে করোনার সময় বিশ্ব যেখানে খাদ্য নিয়ে হাহাকার হয়েছে, সেখানে 18 কোটি মানুষকে খাবার দিচ্ছে, আবার স্বেচ্ছাসেবীর সাথে আগায় দিচ্ছে। তো খাবার দিচ্ছে, অন্ন দিচ্ছে, বস্ত্র দিচ্ছে, আর এই বিজয়ের মাসে হচ্ছে বাড়িঘর বানিয়ে দিচ্ছে। তুমি বাবা কিচ্ছু দেওয়া না, শুধু একটু কি আগে তো ছিল ভাই বিটিভিটা ছিল, ওইটা নিয়ে 75% কারবার করছে। আর এখন এত মিডিয়ার যুগ, সব বন্ধু কন্যা ওপেন করে দিচ্ছে। এখন একজন বাড়িতে যে আছে রাজনীতি করেন, সেও কয় ভাই রাত্রি অন্য খবর হয়ে গেছে। নেতা কি জানে? নেতা কিছু জানে না, রাত্রি অন্য খবর হয়ে গেছে। আর মিডিয়ার ভাইরা তো সব ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। শোনেন ভাই, আগ্রম বাগ্রম করে কোনো কাজ হবে না। আপনি দেখছেন পাকিস্তানের অবস্থা, বেলুচ এখন স্বাধীনতা ঘোষণা করতে চাচ্ছে। একটা ডিমের দাম হচ্ছে 30 টাকা।
এক ডজন ডিমের দাম হচ্ছে প্রায় 400 টাকার কাছাকাছি। তার মানে অন্যরকম একটা ব্যবস্থা হচ্ছে। ওই ষড়যন্ত্র করে টরে কিন্তু কাজ হবে না। এটা বঙ্গবন্ধু কন্যার ওই প্রয়াত সুরঞ্জন শেখ তো কথার রাজা বলেছিলেন যে শেখ বাঘে ধরলে ছাড়া পাওয়া যায়, কিন্তু শেখ হাসিনা ধরলে কিন্তু ছাড়া পাওয়া যায় না। সুতরাং খেলাধুলা একটু কম করবেন। দেশটা যে পথে এগিয়ে যাচ্ছে এটা হচ্ছে অর্থনৈতিক মুক্তির বাংলা বঙ্গবন্ধু কন্যা। বিশ্বের সব দেশ বলছে যে শেখ হাসিনার নেতৃত্ব, তারা বলছে যে এগিয়ে নেওয়ার নেতৃত্ব অর্থনৈতিক মুক্তির আন্দোলনের নেতৃত্ব। বাবা এসব করে কোনো কাজ হবে না, বংচং করে আর এই সমস্ত দুর্বৃত্তায়ন করে কাজ হবে না। এটা হচ্ছে এগিয়ে যাওয়ার দেশ, আমরা সকলে এগিয়ে যাব। সেক্রেটারি এগিয়ে আসছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ নির্মল চ্যাটার্জি। সে একটি খুব সুন্দর ভাষণ দিয়েছেন এবং গঠনমূলক ভাষণ দিয়েছেন, অনেক ইনফরমেশন ছিল তার কথায়। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে জাতীয় পতাকা, বঙ্গবন্ধু মানে আমার জাতীয় সঙ্গীত, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। সেই বাংলাদেশকে, সেই বঙ্গবন্ধুকে নিয়ে যারা কটূক্তি করে, যারা বঙ্গবন্ধু সম্বন্ধে কথা বলার সাহস পায়, আমি ওই সমাবেশ থেকে দৃঢ় ভাষায় বলতে চাই, আপনাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই, আপনাদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। আমাদের এই স্বাধীনতা, আমাদের এই বিজয় কারো দানে পাওয়া নয়। 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে কেনা আমাদের এই স্বাধীনতা, 30 লক্ষ মা বোনের ইজ্জত দিয়ে কেনা এই স্বাধীনতা। এই স্বাধীনতার উপর, বঙ্গবন্ধুর উপর, শেখ হাসিনার উপর যদি কোনো আঘাত আসে, বাংলাদেশের 18 কোটি মানুষ সব সময় প্রস্তুত আছে। সেই আশা, সেই ভরসাকে সামনে রেখে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, কৃষিবিদ ইনস্টিটিউট থেকে নির্বাচিত বারবার সভাপতি, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের প্রাণের মানুষ, হৃদয়ের মানুষ, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম সম্পাদক জননেতা জনাব আফম বাহাউদ্দিন নাসিম, জননেতা জনাব আফম বাহাউদ্দিন নাসিম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। বিজয়ের মাস, আমাদের বাঙালি জাতি সর্বশ্রেষ্ঠ অর্জন হলো আমাদের মহান স্বাধীনতা। এই মহান স্বাধীনতা অর্জিত হয়েছে 30 লক্ষ শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে। 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মহান স্বাধীনতা। এই স্বাধীনতা রক্ত দিয়ে কেনা, এটা কারো দয়ার দান নয়, এটা কারো ইচ্ছায় এই স্বাধীনতাকে ধ্বংস করা যাবে না, নস্যাৎ করা যাবে না, বীর বাঙালি জাতিকে বিপদগামী করা যাবে না। প্রিয় বন্ধুরা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে জানাই বিজয়ের মাসে, বিজয় দিবসের অভিনন্দন। আর 30শে ডিসেম্বরের আজকে আমরা দ্বিতীয়বারের জন্য দ্বিতীয় বছর, অর্থাৎ দুটি বছর পার করেছি আমরা গণতন্ত্রের বিজয় দিবসের যেই জয়যাত্রা আমাদের শ্রদ্ধেয় নেত্রী, জাতির জনকের সুযোগ্য সন্তান, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজকে গণতন্ত্রের বিজয় দিবসের দ্বিতীয় বর্ষ আমরা পালন করছি। প্রিয় বন্ধুরা, আজকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজকের এই গণতন্ত্রের বিজয় দিবসের আলোচনা সভার সংগ্রামী সভাপতি, সংগ্রামী নেতা, জননেতা বাবু নির্মল রঞ্জন গুহ আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি।
আপনাদের অত্যন্ত সুপরিচিত এবং জনপ্রিয় সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের অত্যন্ত আপনজন, যিনি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রকে সেনা ছাউনি থেকে পুনরুদ্ধার করার আন্দোলনে জননেত্রী শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে যিনি লড়াই সংগ্রাম করেছেন, সাবেক মন্ত্রী জননেতা জনাব জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য। প্রিয় বন্ধুরা, এখানে আজকের এই সুন্দর পরিবেশে সকল নেতা কর্মীর ভিতরে অন্যরকম স্পন্দন, প্রাণের স্পন্দন আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি প্রতিটি নেতা কর্মীদের ভিতরে অন্যরকম উচ্ছ্বাস। এই উচ্ছ্বাস কিসের উচ্ছ্বাস? এই উচ্ছ্বাস হলো বিজয়ের উচ্ছ্বাস। এই উচ্ছ্বাস হলো এই দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতাকে অব্যাহত রাখার প্রতিজ্ঞার উচ্ছ্বাস। এই উচ্ছ্বাস হলো বাংলাদেশের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের প্রিয় নেত্রী, শ্রদ্ধেয় নেত্রী শেখ হাসিনা আমাদের যে স্বপ্ন দেখিয়ে, যে আমাদেরকে সাথে নিয়ে যে বাংলাদেশকে উনি গড়ে তুলছেন, সমৃদ্ধশালী করছেন, উন্নত করছেন, বিশ্ব দরবারে বিশ্ববাসীর কাছে সম্মানিত করছেন, সেই সম্মানে আমরা আসলে সম্মানিত বোধ করছি। সেই সম্মানের প্রতি আমাদের এই সম্মান যিনি দান করেছেন, সেই শ্রদ্ধেয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমাদের বিনয়, আমাদের শ্রদ্ধা হলো আজকে আমাদের এই উচ্ছ্বাস। প্রিয় বন্ধুরা, আজকে এখানে আজকের এই সুন্দর সভা পরিচালনা করছেন আপনাদের সংগ্রামী নেতা, স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, যিনি ইতিমধ্যেই স্বেচ্ছাসেবক লীগকে তার সভাপতির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনায় যখন মানুষ দিগ্ভ্রান্ত, বিপর্যস্ত দেশ, সেই সময় সাহস জোগানোর জন্য, মানুষকে সচেতন করার জন্য, বিপদে মানুষকে মানবিক সাহায্য দেওয়ার জন্য এবং যারা করোনায় নিহত হয়ে মারা গিয়েছেন তাদেরকে সৎকার করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করে আপনারা মানুষের পাশে দাঁড়িয়েছেন। আপনারা ধান ক্ষেত থেকে আরম্ভ করে কবরস্থান পর্যন্ত আপনারা সেদিন ছুটে গিয়েছিলেন। এটাই হলো আপনাদের বিষয়, এটাই হলো আপনাদের একটি বিশাল কর্মযজ্ঞ। যেই কর্মযজ্ঞকে মাননীয় প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছে, আপনাদেরকে সাধুবাদ জানিয়েছে, সুবাসী জানিয়েছে। আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা আপনাদের প্রতি যে আপনারা যে কাজ করেছেন তার প্রতি ওনার যে সমর্থন, ওনার যে ভালোবাসা, সেটা কিন্তু উনি মহান সংসদে ওনার গুরুত্বপূর্ণ ভাষণের ভিতর দিয়ে আপনাদেরকে প্রশংসা জানিয়েছে। এই প্রশংসা আপনাদেরকে ধরে রাখতে হবে। মনে রাখবেন, শুধু করোনাই নয়, আগামী দিনে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্যোগ আসতে পারে। আজকে যখন মহান স্বাধীনতা দিবসের বিজয়ের মাসে যখন স্বাধীনতা বিরোধীরা, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধীরা, এমনকি সাম্প্রদায়িক শক্তি যারা 1971 সালের মহান স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা 1975 সালের জাতির পিতা বঙ্গবন্ধু সহ পরিবারের 18 জন সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করেছিল, সেই অপশক্তিরাই বারবার এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করতে চায়। তারা ষড়যন্ত্র করে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায়। তারা ষড়যন্ত্র করে বিরাজনীতিকরণের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে বন্দী করতে চায়।
সেনা ছাউনিতে নিয়ে বন্দি করতে চায়। তারা বাংলাদেশকে ওই ব্যাটালিয়ন আর কন্টিনজেন্টের নামে বাংলাদেশকে নতুন করে গণতন্ত্রকে ধ্বংস করে, হত্যা করে, বন্দি করে, বিরাজনীতিকরণের মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারাবাহিকতাকে নস্যাৎ করতে চায়। আমরা কোনোদিনও, যতদিন আমরা বেঁচে থাকবো, যতদিন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকব, আমি বিশ্বাস করি আমাদের এই গণতন্ত্রকে, আমাদের এই অর্জিত গণতন্ত্রকে কোনো অপশক্তি এই গণতন্ত্রকে নষ্ট করতে পারবে না। আমি মনে করি আমরা যদি সকলে যেমনিভাবে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই অশুভ শক্তি, এই ধর্মান্ধ শক্তি, এই দালাল চক্র, এই ধর্ম ব্যবসায়ী শক্তির বিরুদ্ধে আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গণতন্ত্রকে জনগণের দুয়ারে আমরা ফিরিয়ে এনেছি। গণতন্ত্র আজ স্বৈরাচার মুক্ত। গণতন্ত্রে আজ কোনো ধরনের অশুভ শক্তির স্পর্শ আমরা সহ্য করব না। কোনো সাম্প্রদায়িক শক্তি, কোনো জঙ্গিবাদী শক্তি অথবা কোনো ধরনের অপশক্তিকে আমরা গণতন্ত্রের উপর আছর দেওয়ার চেষ্টা করলে আমরা তাদেরকে প্রতিহত করব। আমরা যেমনিভাবে রক্ত দিয়ে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছি, তেমনিভাবে প্রয়োজনে আমরা রক্ত দিয়ে আমাদের গণতন্ত্রকে আমরা সুরক্ষা দেব। ইনশাল্লাহ বাঙালি জাতি শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আমাদের প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে। আমি দু একটি কথা বলতে চাই। সে তার আজকে আপনাদের সামনে যখন আমরা বলতে চাই, যখন আমরা গণতন্ত্রের বিজয় দিবস পালন করি, তখন অপশক্তিগুলো বিএনপি, জামাতি, প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তারা আজকে কি পালন করে? আমি বলতে চাই এই অপশক্তি সেদিন 2018 সালের নির্বাচনের আগে সকল ধর্মান্ধ গোষ্ঠী অপশক্তিকে ঐক্যবদ্ধ করে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। সেদিন গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গণতান্ত্রিক ধারাবাহিকতাকে রক্ষা করার জন্য আমাদের মাননীয় নেত্রী সংলাপের ডাক দিয়েছিলেন। সকলকে তিনি সংলাপে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই সংলাপে আমন্ত্রণে সাড়া দিয়ে সমস্ত জাতিকে আশান্বিত করে সেদিন নির্বাচনে সকলকে নিয়ে এসেছিলেন। সেদিন এই ধর্মান্ধ গোষ্ঠী, ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী, অশুভ শক্তি, জামাত বামাত সহ বিএনপিরা সেদিন নির্বাচনে জোট করেছিল। তারা ভেবেছিল বাংলাদেশের মানুষ তাদেরকে সমর্থন দিবে। কিন্তু তারা যে অপশক্তি, তারা যে অপকর্ম করে, তারা যে ব্যবসা করে ধর্মের নামে, তারা এদেশের বিশ্বাস করে না, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, এই অপশক্তিকে বাংলাদেশের মানুষে বিশ্বাস করে না। তারা সেই 30শে ডিসেম্বরের নির্বাচনে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে এবং তাদেরকে প্রত্যাখ্যান করার মধ্য দিয়ে তারা দেশরত্ন শেখ হাসিনার প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন সেদিন তারা প্রকাশ করেছিল। আর তাই সেই অপশক্তি যারা সেদিন জনগণের রায়ে পরাজিত হয়েছে, যারা জনগণ রায় থেকে প্রত্যাখ্যিত হয়েছে, তারা আজকে গণতন্ত্রের বিরুদ্ধে তারা দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক। তাই তারা আজকে এই 30শে জানুয়ারির জনগণের সমর্থনকে তারা বলে বেড়াচ্ছে আজকে তারা কি গণতন্ত্র হত্যা দিবস পালন করে। তাদের পরাজয়ের মধ্য দিয়ে যদি গণতন্ত্র হত্যা দিবস পালিত হয়, আমি যদি প্রশ্ন করি তারা বিজয়ী হলে তবে তারা হতো গণতন্ত্রের রক্ষাকারী। কিন্তু তারা ভুলে গিয়েছে, তারা জানে না তাদের অতীত ইতিহাস, তারা ভুলে গেলে চলবে না। বাংলার মানুষ জানে, আমরা জানি, তারা 1975 সালে 15ই আগস্ট জাতির পিতাকে হত্যা করার মধ্য দিয়ে এবং তার পরিবারের সদস্যদের হত্যা করার মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছিল। তারা জেলখানায় জাতীয় 4 নেতাকে হত্যা করেছিল। তারা গণতন্ত্রকে হত্যা করে সামরিক শাসন জারি করেছিল। তারা কারফিউ গণতন্ত্রের নামে সারা দেশে বছরের পর বছর
কারফিউ জারি করে রেখেছিল। তারা নির্বাচনের নামে তারা কারচুপি করে দেশটাকে নরকে পরিণত করেছিল। তার ধারাবাহিকতায় স্বৈরাচারের সৃষ্টি হয়েছিল। সেই স্বৈরাচারও সেই জিয়াউর রহমানের একই পতঙ্গ অনুসরণ করেছে তারই সহধর্মিণী বেগম খালেদা জিয়া, যিনি আজ দুর্নীতির দায়ে তিনি সাজাপ্রাপ্ত। তার সন্তান কুলাঙ্গার তারেক রহমান বাংলাদেশের মানুষকে ধ্বংস করার জন্য অর্থ সম্পদ পাচার করে লুট করে বিদেশে পাচার করেছে। তারই নেতৃত্বে 21শে আগস্ট গ্রেনেড হামলা করে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। তারা চেয়েছিল দীর্ঘদিন দেশে শাসন করবে, দেশ থেকে আওয়ামী লীগের নাম চিহ্ন মুছে ফেলবে, দেশ থেকে জাতির পিতার নাম মুছে ফেলবে, ইতিহাস বিকৃতি করার মধ্য দিয়ে বাংলাদেশকে পাকিস্তানের আদলে তারা পাকিস্তানি কনফেডারেশন বানাতে চেয়েছিল। আর তাদের সেই দুঃস্বপ্ন বাংলাদেশের মানুষ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে তাদের সেই দুঃস্বপ্ন বাস্তবায়িত হতে পারে নাই। বাংলার মানুষ জেগে উঠেছে, বাংলার মানুষ এই অপকর্মকে প্রতিবাদ করেছে এবং প্রতিহত করেছে। বিধায় বেগম খালেদা জিয়া তিনি দেশে মানুষের অধিকারের পক্ষে কখনো দাঁড়াতে পারেন নাই। বিধায় বাংলার মানুষ আজকে বেগম খালেদা জিয়া তার দল বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। আর তারা যেহেতু মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, তারা যেহেতু বাংলাদেশের অসাম্প্রদায়িক যে রাষ্ট্র, বাংলাদেশ যাতে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা পাক এরা কখনোই বিশ্বাস করে না। তাই তারা সাম্প্রদায়িক শক্তিকে বিউস্কে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করতে চায় এবং তারা বারবার এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আঘাত আনে। তারা বারবার এদেশকে পাকিস্তানের আদলে একটি ধর্মভিত্তিক রাষ্ট্র বানাতে চায়, যেটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। কারণ এর ফয়সালা হয়ে গিয়েছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। আজকে এই অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে। এরা যখনই সুযোগ পাবে তখনই এরা আঘাত হানবে। মনে রাখবেন, এই অপশক্তিকে নিশ্চিহ্ন করা যায় না। এদেরকে সবসময় এদের জন্য সজাগ থাকতে হবে। এদেরকে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে এরা সুযোগ পেলেই এরা আমাদের উপরে সবল মারবে, গণতন্ত্রের উপরে সবল মারবে। এরা হলো জাতিসাপ, এরা সুযোগের অপেক্ষায় থাকে। তাই যখনই মাথা জাগাবে তখনই মাথায় আঘাত করে এদেরকে নিঃশেষ করে দিতে হবে। মনে রাখবেন প্রিয় বন্ধুরা, এই অপশক্তি যারা গণতন্ত্রের প্রতি মিনিমাম ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকতো, যদি তাদের শ্রদ্ধা বিশ্বাসের জায়গা যদি গণতন্ত্র হতো, তবে তারা সত্যিকার অর্থেই নির্বাচনে বিজয়ের জন্য অংশগ্রহণ করত। এরা নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য নয়, নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত করা। এদের কাজ হলো সকল বিষয়েই বিতর্ক সৃষ্টি করা, সকল বিষয়গুলোকে বিতর্কিত করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়। কারণ তারা সরকারে থেকে তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানিয়েছিল। তারা মনে করে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার, বেগম খালেদা জিয়ার মতোই তারা যদি এই সরকারকে ব্যর্থ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে পারে, প্রমাণ করতে পারে, তবে হয়তো তারা আবার সরকারে আসতে পারে। কিন্তু ওরা জানে না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি বাংলাদেশকে প্রাণ দিয়ে ভালোবাসেন, তার চেয়ে বেশি ভালোবাসেন বাংলাদেশের মানুষকে। তিনি বাংলাদেশের উন্নয়ন চান, অগ্রগতি চান। তিনি একজন সৎ, নিষ্ঠাবান, দক্ষ দেশের সংগঠক। তিনি প্রকৃত অর্থেই বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখাতে পারেন। তিনি স্বপ্ন দেখেন এবং স্বপ্ন দেখান এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার মধ্য দিয়ে তিনি আজকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসাবে শেখ হাসিনা প্রতিষ্ঠা পেয়েছে। প্রিয় বন্ধুরা, আমি দীর্ঘ বক্তব্য রাখতে চাই না, শুধু বলতে চাই, শুধু মিছিল মিটিং স্লোগান নয়, আমাদের প্রত্যেককে আদর্শবাদী নেতা হিসাবে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। আমাদের লক্ষ্য হবে দেশ গঠন,
আমাদের কর্ম হবে সততার সাথে, নিষ্ঠার সাথে। আমাদের দায়িত্ব হলো এদেশের মানুষের পাশে দাঁড়ানো। আমরা বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ, আমরা সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমরা প্রতিটি মানুষের প্রিয় নেতা হিসাবে, প্রিয় ভাই হিসাবে, যে প্রিয় বন্ধু হিসাবে আমরা আওয়ামী লীগকে এদেশের তৃণমূলের মানুষের প্রাণপ্রিয় সংগঠন হিসাবে চিরদিন যাতে আওয়ামী লীগ বেঁচে থাকতে পারে, আওয়ামী লীগ যাতে বঙ্গবন্ধুর যে লক্ষ্য স্বপ্ন পূরণের জন্য কাজ করে যেতে পারে, মানুষের বিশ্বাস, আস্থা, ভালোবাসা, সমর্থনের মধ্য দিয়েই যাতে দেশের উন্নয়ন অগ্রগতির ধারাবাহিকতা রক্ষা করতে পারে, তার জন্য আমাদের প্রত্যেকটি নেতাকর্মীকে সারা বাংলাদেশে আমাদেরকে এমনভাবে আমাদের কর্ম সম্পাদন করতে হবে যার প্রতি প্রতিটি মানুষের আস্থা তৈরি হয়, যার প্রতি প্রতিটি মানুষের বিশ্বাস তৈরি হয়। আমাদের দেশের মানুষ জানুক আওয়ামী লীগের নেতা কর্মীরা, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা শেখ হাসিনার নেতৃত্বে মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে। তারা বীরের ন্যায় কাজ করে, তারা সাহসী, তারা যোদ্ধা, তারা লড়াই করতে জানে, তারা আদর্শ বাস্তবায়নে কখনোই পিছপা হয় না। বিএনপি যার কোনো আদর্শ নাই, যার কোনো নীতি নাই, যার কোনো লক্ষ্য নাই, যার লক্ষ্যই হলো মিথ্যাচার, যার লক্ষ্যই হলো অপকর্ম করা, যার আদর্শ হলো হত্যা করা, ষড়যন্ত্র করা এবং সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা, যাদের ইতিহাস এবং সেই সেনা ছাউনিতে যাদের জন্ম, তাদের নেতৃত্বে বাংলাদেশের মানুষের অধিকার কোনোদিনও প্রতিষ্ঠা হয় নাই এবং তারা প্রতিষ্ঠা করতে পারে না, পারবেও না, কারণ এটা তাদের লক্ষ্য নয়। তাদের লক্ষ্য হলো লুণ্ঠন, তাদের লক্ষ্য হলো দুর্নীতি, তাদের আদর্শ হলো ধর্মান্ধ রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি, যেটা বাংলাদেশের মানুষ 1971 সালে প্রত্যাখ্যান করেছে। তাই বিজয়ের মাসে আমি বলতে চাই, 30শে ডিসেম্বর শুধু গণতন্ত্রের বিজয়ের দিবস নয়, এই ডিসেম্বর আমাদেরকে স্বাধীনতার 50 বছর পূর্তির এই বছর আমরা বাংলাদেশকে আগামী দিনের 21 শতকের একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ শেখ হাসিনা যে দিক নির্দেশনা দিয়ে যাবেন, সেই দিক নির্দেশনার মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা সেই জায়গায় নিয়ে যাব। এই হোক আমাদের প্রত্যয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ নেতা। এতক্ষণ আপনাদের সামনে আমাদের প্রতিষ্ঠাকালীন সভাপতি আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিলেন। তিনি তার বক্তব্যে তুলে ধরলেন স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা ও কর্মীকে আদর্শ, সৎ এবং সাহসী নেতৃত্ব তৈরি করতে হবে এবং সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা তাদের কর্মের দ্বারা তারা আমাদের যে সেবা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন, সেই সংগঠনকে যেন আমরা সেবার ব্রত নিয়ে কাজ করতে পারি, সেই আশা রেখে তিনি উপদেশমূলক বক্তব্য আমাদের সামনে দিলেন। 1914 সালের 5ই জানুয়ারি অনুষ্ঠিত 10ম সংসদ নির্বাচনের আগেও পরে বিএনপি জামাতের ধারাবাহিক আগুন সন্ত্রাস শত শত নিরীহ মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে বাংলাদেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত করতে চেয়েছিল। কিন্তু বাংলার গণমানুষের নেত্রী, জাতির পিতার রক্তের উত্তরাধিকার, বিশ্ব মানবতার মহান নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সুরক্ষা এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে বদ্ধপরিকর। জননেত্রী শেখ হাসিনার সুদীর্ঘ নেতৃত্বে বৈশ্বিক করোনা মহামারী ও স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তি নগ্ন সন্ত্রাস মোকাবেলা করে বাংলাদেশ ধারাবাহিক উন্নয়নের অগ্রগতির চাকা সচল রেখেছে। যতদিন শেখ হাসিনার হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ। শেখ হাসিনার সরকার বারবার দরকার। যে মানুষটিকে স্কুল জীবন থেকেই যাকে অনুসরণ করেছি, ছাত্র জীবন থেকেই যে মানুষটিকে দেখেছি নেতা হিসাবে পরিচিত, যাকে কলেজ জীবনেই দেখেছি, বিশ্ববিদ্যালয়ের সেই জ্বালাময়ী বক্তৃতা থেকে শুরু করে সবসময় যার পথ অনুসরণ আমরা করেছি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, যুবলীগের সাবেক সফল চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সাবেক মন্ত্রী এবং এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা জনাব জাহাঙ্গীর কবির নানক। জননেতা জনাব জাহাঙ্গীর কবির নানক এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। জননেতা জনাব জাহাঙ্গীর কবির নানক।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাস, স্লোগান বন্ধ করেন, আপনারা বসেন, 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 প্লিজ প্লিজ প্লিজ, স্লোগান বন্ধ করেন। বঙ্গবন্ধুর রক্তঋণ আমাদের উত্তরাধিকার। দেশরত্ন সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত এক ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা আমাদের অঙ্গীকার। মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিষ্ঠিত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা নির্মল রঞ্জন গুহ, এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, বিশেষ আকর্ষণ এবং এই সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যার মেধা এবং শ্রমে গড়ে উঠেছেন, সেই প্রাণপ্রিয় নেতা যিনি ৭৫-এর ১৫ আগস্টের পরে যাকে গ্রেপ্তার করে নিরুদ্দেশ করে ফেলা হয়েছিল, আমরা ভেবেছিলাম যে আর কোনোদিন ফিরে পাবো না নাসিম ভাইকে। সেই সংগ্রামী নেতা, বিশিষ্ট কৃষিবিদ, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের দুঃসময়ের কাণ্ডারি আমার ভাই জনাব বাহাউদ্দিন নাসিম। এই প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, আপনাদের একান্ত আপনজন, আমার স্নেহভাজন জনাব আফজালুর রহমান বাবু, মঞ্চভূষ্ট স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর উত্তর এবং দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত আমার ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা বিজয় মাসের প্রায় শেষ লগ্নে পৌঁছে গিয়েছি। বাঙালি জাতি শক্তিধর এক পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এবং নির্দেশে 1971 সনের 16ই ডিসেম্বর বিজয় অর্জন করেছিল। সেই বিজয় জাতির বিজয়কে ম্লান করে দেওয়া হয়েছিল। সে বিজয় জাতি ফিরে পেয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবকে। স্বপ্ন দেখেছিল এক সোনার বাংলা কায়েমের, স্বপ্ন দেখেছিল অন্যের নিশ্চয়তার, বস্ত্রের নিশ্চয়তার, শিক্ষার নিশ্চয়তা আর চিকিৎসার নিশ্চয়তার জন্য। স্বপ্ন দেখেছিল সমাজে কোনো বৈষম্য থাকবে না। যে বাঙালি জাতি স্বপ্ন দেখেছিল যে একটি সুখী, সমৃদ্ধশালী সোনার বাংলা কায়েমের, বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই বাংলাদেশ যাত্রা শুরু করার মাত্র 3.5 বছরের মাথায় আমাদের মহান দার্শনিক জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবকে সপরিবারে হত্যা করে কৃষক নেতা আব্দুর রব সারিয়াবাদকে, তার পরিবারবর্গকে হত্যা করে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিকে,
তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণিকে, এবং শুরু হয় এদিকেই প্রতিহিংসা চরিতার্থ করে ৭১-এর পরাজিত শক্তি। বাংলাদেশের ভাগ্য কাছে নেমে আসে এক কালো মেঘের ঘনঘটা। আমরা যারা সেদিন ছাত্রলীগ করতাম, আমাদের যাত্রা শুরু হয় এক অনিশ্চয়তার দিকে। নেতৃত্বহীন আওয়ামী লীগ কারাগারের অভ্যন্তরে 4 জাতীয় নেতাকে নির্মমভাবে হত্যা করা হলো। আমাদের দল সেদিন সুসংঘবদ্ধ না থাকার কারণে এবং সেদিন একটি নেতৃত্বের ডাকের অভাবে সেদিন আমরা বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধে সেদিন বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়তে পারে নাই। বাংলাদেশ আওয়ামী লীগের মাথার উপর জগদ্দল পাথরের মতো চেপে বসে ৭৫-এর খুনি জিয়াউর রহমান, মুস্তাক, ডালিম, শাহরিয়ার, নূরেরা বিভ্রান্ত করে বাংলাদেশের মানুষকে। সেই বিভ্রান্তির বেড়াজালের মধ্যে আমাদের পথ চলা, এই পথ চলা অত্যন্ত কঠিন ছিল। এরপরেও আওয়ামী লীগের অভ্যন্তরীণ ছিল আভ্যন্তরীণ রক্তক্ষরণ, অর্থাৎ আভ্যন্তরীণ দ্বন্দ্ব, নেতৃত্বের দ্বন্দ্ব। বাঙালি জাতি যখন এক নির্ভীক নেতার অভাব অনুভব করেছিল, সেই মুহূর্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 2 কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা জার্মানিতে থাকার সুবাদে বেঁচে যাওয়ার কারণে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়া হয় জননেত্রী শেখ হাসিনাকে, এবং শেখ হাসিনার নেতৃত্বে যাত্রা শুরু হয়। আমরা স্বপ্ন দেখি এবার আমরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলব, প্রতিশোধে উন্মত্ত হব আমরা। সেদিনে আমরা, নাসিম ভাই, এখানে যারা বসে আছেন সবাই ছাত্রলীগ থেকে আসা মানুষ। আমরা সেদিন স্লোগান দিয়েছিলাম, শেখ হাসিনা, শেখ রেহানাকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। জননেত্রী শেখ হাসিনা তার 2 ছোট্ট শিশু জয় আর পুতুলকে ছোট বোন শেখ রেহানার কাছে ফেলে রেখে চলে আসেন বাংলাদেশের জননী জন্মভূমির টানে। তিনি বলেছিলেন, আমি এই বাংলাদেশে হেবার থেকে সেনা ছাউনিতে হেবার থেকে বন্দী গণতন্ত্রকে আমি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব। আমি ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠা করব। আমি বঙ্গবন্ধু হত্যার বিচার এই বাংলার মাটিতে আমি করবই করব। আমি বাংলাদেশের মাটিতে যুদ্ধ অপরাধীদের বিচার আমি করবই। আর তার জন্য যদি আমার মৃত্যু হতে হয়, আমি মৃত্যুকে আলিঙ্গন করে আমি লুফে নেব। শেখ হাসিনার নেতৃত্বে আমাদের পথ চলা। তারপরে বারবার ক্ষমতার পালাবদল, জিয়াউর রহমান থেকে এরশাদ, জেনারেল এরশাদ, সামরিক স্বৈরাচারের এরশাদের পর ক্ষমতার পালাবদলে জগদ্দল পাথরের মতো চেপে বসল স্বৈরাচারিণী খালেদা জিয়া। কত মানুষ আমরা হারালাম, কত মানুষ জীবন দিল। একবার ভাবতে পারেন যে 2018 সালের যে নির্বাচনে ভোট দিয়ে ম্যান্ডেট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আজকে যারা আমরা এই ক্ষমতার, আজকে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন, আজকে যারা আমরা এই সুন্দর একটি বাংলাদেশে বসবাস করছি, একটি গণতান্ত্রিক বাংলাদেশে বসবাস করছি,
এর পিছনে রয়েছে অনেকের আত্মদান আর রক্তদান, কত জানা অজানা কত মানুষের জীবনদান এমনিতে আসেনি। স্বপ্নে প্রদত্ত কোনো মহৌষধে আসেনি। লড়াই করতে হয়েছে, মরণপণ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনা আমাদের নেত্রী, দুঃসাহসিক এই নেত্রী শেখ হাসিনা বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছেন। সবশেষ ওই হাওয়া ভবনের মালিক তারেক রহমান, খালেদা জিয়া, তারা গ্রেনেড হামলা করে সেদিন হত্যা করার চেষ্টা করেছিল আমাদের নেত্রী শেখ হাসিনাকে। সেদিন গ্রেনেড হামলায় আহত হয়েছিলেন আমাদের বাউদ্দিন নাসিম ভাই, রক্তাক্ত হয়ে গিয়েছিলেন, জীবন মৃত্যুর সাথে লড়াই করেছেন। দীর্ঘ পথ পরিক্রমা পেরিয়ে গণতন্ত্রকে সমুন্নত রাখার প্রয়োজনে শেখ হাসিনা বারবার মৃত্যুর কে লোভে নিয়েছেন, আর সেই কারণেই আজকে গণতন্ত্র প্রতিষ্ঠিত। আজ আমরা গণতন্ত্রের বিজয় দিবস আমরা পালন করছি। আমাদের মনে রাখতে হবে, এই বিজয় পালন করতে গিয়ে ওই খালেদা জিয়ার, মতিউর রহমান নিজামীরা বাসের উপর হামলা করেছে। আমরা গণতন্ত্রকে পাকাপোক্ত করেছি। আমরা শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছি, আর ওরা বলে আমরা নাকি গণতন্ত্রকে হত্যা করেছি। ওরা যে গণতন্ত্র চায়, মির্জা ফখরুলরা যে গণতন্ত্র চায়, সেই গণতন্ত্র হলো ওই হত্যাকারীদের গণতন্ত্র, হাওয়া ভবনের লুটপাটের গণতন্ত্র। সেই গণতন্ত্র হলো যুদ্ধাপরাধীদের অবাধ বিচরণের সুযোগ করে দেওয়ার গণতন্ত্র। ওই মির্জা ফখরুলদের গণতন্ত্র হলো এই বাংলাদেশে যুদ্ধাপরাধীদের অবাধ বিচরণ, আর ৭৫-এর ১৫ আগস্টের হত্যাকারী ডালিম, শাহরিয়ার, নূরদের অবাধ বিচরণ ভূমিতে এই সোনার বাংলায় পরিণত করা। আজ আমি বক্তব্য বাড়াবো না, আমি শুধু বলবো, মির্জা ফখরুল সাহেব আজকে বলেছেন, আজকে একটি সভায় বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। তাহলে আপনার হুজুর আব্বা জিয়াউর রহমান যে গণতন্ত্র দিয়েছিল, ৪২ ঘন্টার কারফিউ, ২৪ ঘন্টার কারফিউ, সকাল বিকাল কারফিউ, আর ট্যাঙ্ক বসে মানুষের মুখের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার যে রীতি চালু করেছিলেন দীর্ঘ সময় ধরে, দীর্ঘ বছর ধরে, সেটি ছিল কিসের গণতন্ত্র? জিয়াউর রহমানের হাড় ভোট, মানুষের ভোট দিতে হয়নি, শুধু হুন্ডার গুন্ডা দিয়ে সেই জিয়াউর রহমানের হাড় ভোট অনুষ্ঠিত হয়েছিল। জিয়াউর রহমানের পর জেনারেল এরশাদ ক্ষমতায় এসে একই কায়দায় গণতন্ত্রকে ধ্বংস করল। মির্জা ফখরুল সাহেব বলেছেন, কি বলেছেন? আওয়ামী লীগ সরকারকে সরে যেতে বাধ্য করবেন আপনি। লজ্জা শরম কোনো কিছু যদি না থাকে তাহলে এরকম কথা আপনি বলতে পারেন। 12টা বছর যাবত, 12টি বছর যাবত দিনক্ষণ, অমাবস্যা, পূর্ণিমা, ঈদ, কোরবানি
কত সময় দিলেন, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যায় নাই। ধ্বংস হয়ে গিয়েছেন ভুল রাজনীতির কারণে, ধ্বংস হয়েছেন আপনারা। এখনো যদি ভুল করতে থাকেন তাহলে রাজনীতির আস্থা করে নিক্ষিপ্ত হবেন আপনারা ইনশাল্লাহ। ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমি কৃতজ্ঞতা জানাই। আমি আপনাদেরকে পেয়ে একটি কথা বলবো, যে এই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য, আওয়ামী লীগ ক্ষমতায় আসার 52 দিনের মাথায় বিডিআর বিদ্রোহ ঘটিয়ে দিয়ে সেদিন আওয়ামী লীগকে উৎখাত করার চেষ্টা করেছিলেন মির্জা সাহেবরা, কিন্তু আওয়ামী লীগকে উৎখাত করা যায় নাই। কারণ আমাদের নেত্রী শেখ হাসিনা একজন বিচক্ষণ সাহসী নেত্রী হিসাবে সকল পরিস্থিতি মোকাবেলা করতে জানেন। আমরা ভুলে যেন না যাই শাপলা চত্বরের সেই বিভৎস চিত্রের কথা। সেই শাপলা চত্বরকে ঘিরে সেদিন চেষ্টা করেছিলেন খালেদা বিবি এবং এরশাদ সাহেব, একসাথে চেষ্টা করেছিলেন এই আওয়ামী লীগকে উৎখাত করার জন্য। আওয়ামী লীগ উৎখাত হয় নাই, শাপলা চত্বর সহ আপনারা উৎখাত হয়ে গিয়েছেন। আমি আর বক্তব্য বাড়াবো না। আজকের এই দিনে আমি স্বেচ্ছাসেবক লীগ বন্ধুরা, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনার মতো নেত্রী আজ এই বাংলাদেশকে নেতৃত্ব দেন বলে এই করোনা বা কোভিড-19 যখন সমগ্র বিশ্ব অর্থনীতি তছনছ হয়ে গিয়েছে, সেই মুহূর্তে শেখ হাসিনাই একমাত্র নেত্রী যিনি তার দেশকে, যিনি তার এই ভূখণ্ডকে, যিনি তার এই মানুষদেরকে সঠিক পথ নির্দেশনা করে দেশকে একটি স্থিতিশীল অবস্থায় রেখেছেন। আজকে যখন সেদিন যখন আমাদের নেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশে যখন লকডাউন দিয়েছিলেন, সেই লকডাউন দেওয়ার মধ্যে আমাদের নেত্রী, জনগণের নেত্রী শেখ হাসিনা ভেবেছিলেন যে আমার নিম্ন মধ্যবিত্ত, ক্ষয়িষ্ঠ মধ্যবিত্ত, দিনমজুর তারা কি খাবে, তাদের খাবার আসবে কোথায়? এই স্বেচ্ছাসেবক লীগ আপনারা দুস্থ মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন। শুধু তাই নয়, শেখ হাসিনা বলেছেন, তার উপলব্ধি দিয়ে বলেছেন যে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত শ্রেণী তারা অনাহারি থাকতে পারে, তারা লাইনে এসে হাত পাততে পারছে না, তাদের বাড়িতে বাড়িতে মধ্যরাতে গিয়ে খাবার পৌঁছে দিয়ে আসো। এই স্বেচ্ছাসেবক লীগ সেই খাবার বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে এসছে। মা যায় না, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মা, সন্তান তার মায়ের লাশ ছোঁয় না, মায়ের লাশের কাছে যায় না। স্বেচ্ছাসেবক লীগ সেই দায়িত্ব পালন করেছে, সেই লাশ দাফন কাফনের ব্যবস্থা করেছে এই স্বেচ্ছাসেবক লীগ। কৃষকের আমন ধান পেকে গেল, কৃষকের খেতে আমন ধান পেকে গেল, লকডাউনের কারণে কৃষি শ্রমিকের সংকট দেখা দিল। সবাই ভাবলেন, পণ্ডিত জনেরা টকশোতে বসে বলল এবার খাদ্য সংকট হবে, এবার মহামারী ধারণ করবে। শেখ হাসিনা আমাদের নেত্রী, যিনি নির্দেশ দিলেন এই স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, যুবলীগকে যে কৃষকের ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিতে হবে। আপনারা কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন
এক ছটাক ধানও নষ্ট হয়নি। আমার ভাই এবং বন্ধুগণ, জাতির সংকটে স্বেচ্ছাসেবক লীগ যে দায়িত্ব পালন করে, সেই দায়িত্ববোধের কারণেই আমি আপনাদেরকে সম্মান করি, আমার ভাই এবং বন্ধুগণ। তবে সতর্ক থাকতে হবে। মামুন টামুন যারা আছে তাদের লম্ফঝম্ফ মাঝে মাঝে হয়, পিছন থেকে কেউ বাতাস দেয়, উস্কানি দেয়, আর মামুন টামুন নুরু ফুরুর মাঝে মাঝে ফুল ফুলানির শুরু হয়। সতর্ক থাকতে হবে, ওদের বিষ দাঁত ভেঙে দিতে হবে। যে কোনো সময় ডাক দিলে 1 ঘন্টার নোটিশে 10,000 কর্মীকে এই ঢাকার রাস্তায় বেরিয়ে পড়তে হবে, এমন প্রস্তুতি আপনাদের থাকতে হবে। আপনাদের সার্বিক সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। গণমানুষের নেতা জননেতা জনাব জাহাঙ্গীর কবির নানক, তিনি এতক্ষণ এই করোনাকালীন পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের সারা বাংলাদেশের নেতা কর্মীরা ভয়কে জয় করে যেভাবে মাঠে থেকেছেন তারই প্রশংসা তিনি করে গেলেন। তিনি বলে গেলেন, এই মামুনুল হক বাবু নাগরিরা যদি তাদের নখর আবার জাতীয় পতাকার দিকে থাপা দিতে চায়, তাহলে স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা সব সময় যেন সজাগ থাকে, যে কোনো সময় প্রস্তুত নিয়ে তারা যেন বাংলার মাটিতে নেমে আসতে পারে, তারা যেন তাদেরকে প্রতিহত করতে পারে, সেই আহ্বান জানিয়ে গেলেন। গণতন্ত্রের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। রক্তে কেনা গণতন্ত্র রক্ত দিয়ে রাখবো। বিএনপি জামাতের দালালেরা হুঁশিয়ার, সাবধান। শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য। বাংলাদেশের অপর নাম শেখ মুজিবুর রহমান। সাম্প্রতিককালে বিএনপি জামাতের ইন্ধনে ধর্ম ব্যবসায়ী চক্র বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সর্বত্র সাম্প্রদায়িক অপশক্তির এজেন্ডা বাস্তবায়নের জন্য নিয়োজিত ধর্ম ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। আপনারা আমাদের এই স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সহসভাপতিবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, সম্পাদক মণ্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের উপদেষ্টাবৃন্দ, আমাদের উপসম্পাদকবৃন্দ ও আমাদের বোনেরা, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ এবং আমার ভাই ও বোনেরা, যারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য আপনারা আন্তরিকভাবে চেষ্টা চালিয়েছেন, তাদের সকলকে আমি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি, এই করোনাকালীন পরিস্থিতিতে যিনি সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবক লীগকে সংগঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি, আপনাদের সকলের প্রিয় নেতা এবং করোনার ভয়কে জয় করে যিনি আপনাদেরকে নিয়ে মাঠে দেখেছেন, আমাদের সংগঠনের প্রিয় সভাপতি, আমার শ্রদ্ধেয় বড় ভাই জননেতা জনাব নির্মলরঞ্জন গুহ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। জননেতা জনাব নির্মলরঞ্জন গুহ। স্লোগান বন্ধ করেন, স্লোগান বন্ধ করেন। আজকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আমরা গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করেছি। স্লোগান বন্ধ করেন। এই উত্তর দক্ষিণের সভাপতি, গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে আমাদের আজকের আলোচনা সভা। আলোচনা সভায় উপস্থিত হয়েছেন এই গণতন্ত্র রক্ষায় এবং গণতন্ত্র আনার জন্য
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যার সাথে আমাদের ছাত্র রাজনীতি করার সৌভাগ্য হয়েছে। নানক ভাই যখন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, আমরা তখন জেলা স্বেচ্ছা ছাত্রলীগের নেতা ছিলাম, কর্মী ছিলাম। আমাদের সেই প্রিয় নেতা, যিনি যুবলীগের চেয়ারম্যান থাকা অবস্থায় বাংলাদেশের অগণিত যুবককে ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী যুবলীগ গড়ে তুলেছিলেন, কর্মগুণের কারণে যিনি আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত প্রেসিডিয়াম সদস্যের দায়িত্ব পালন করছেন, সময়ের পরীক্ষিত নেতা, সাবেক ছাত্র নেতা, আমরা যারা স্বেচ্ছাসেবক লীগ করি সকলের অভিভাবক, আমাদের শ্রদ্ধেয় প্রিয় নেতা জনাব জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, যার নেতৃত্বে ৮০ এবং ৯০ দশকের যে সমস্ত ছাত্রলীগের নেতারা বর্তমান স্বেচ্ছাসেবক লীগের দায়িত্ব পালন করেছে অথবা অতীতে দায়িত্ব পালন করেছেন, আমাদের সেই প্রিয় মুখ, যার অনুপ্রেরণায় অনেক ছাত্রনেতার সমন্বয়ে আমাদের নতুন করে পথ চলা, যার সময় উপযোগী পরামর্শ নিয়ে আমরা এই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে পরিচালিত করি। আমাদের সকলের প্রিয় অভিভাবক, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয় নেতা, শ্রদ্ধাভাজন নেতা আফম বাহাউদ্দিন নাসিম। আজকের অনুষ্ঠান পরিচালনা করেছেন স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সহসভাপতি, পরবর্তী সময়ে যিনি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার পর থেকে অদ্যাবধি নিরলসভাবে আপনাদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য। আমার পাশাপাশি যিনি দিনরাত পরিশ্রম করে আপনাদেরকে সাথে নিয়ে আমাদের স্বেচ্ছাসেবক লীগের এক ঝাঁক কেন্দ্রীয় নেতা যারা আজকে মঞ্চে উপবিষ্ট আছেন, সময়ের স্বল্পতার কারণে আমি আর নাম উল্লেখ করতে চাই না, আমাদের সেই সাবেক ছাত্র নেতাদের সাথে নিয়ে এই স্বেচ্ছাসেবক লীগের জন্য দিনরাত পরিশ্রম করছেন আপনাদের সকলের প্রিয় নেতা AK আফজালুর রহমান বাবু, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক সাইদ, আমাদের উত্তরের সাধারণ সম্পাদক নাইম বক্তব্য রেখেছেন, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন থানা থেকে ওয়ার্ড থেকে আগত প্রিয় ভাই বোনেরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। গণতন্ত্রের জন্য লড়াই করেছে শেখ হাসিনা, গণতন্ত্র রক্ষা করেছে শেখ হাসিনা, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা যারা অতীতে ছাত্র রাজনীতি করেছি আমরা সকলেই জানি ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করার পরে ৭৫ থেকে ৯৬ পর্যন্ত কার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে। বাংলার প্রতিটি মানুষকে যদি জিজ্ঞাসা করি ওই জিয়া বিরোধী এরশাদ বিরোধী আন্দোলনে কার নেতৃত্বে দেশের ছাত্র সমাজ সুসংগঠিত হয়েছিল, কার নেতৃত্বে আমরা সকলে মিলে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, তার একটি নাম আজকের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, আমাদের অভিভাবক প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা। আজকের এই দিনে আমি প্রথমেই জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যতদিন বেঁচে থাকবে, তার নেতৃত্বে যতদিন দেশ পরিচালিত হবে, যতদিন তিনি সুস্থ থেকে এদেশের দায়িত্ব পালন করবেন, ততদিনই গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে। এবং আমি মনে করি প্রত্যেকটা মুহূর্তে তার কর্মগুণের কারণে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা সেই প্রিয় নেত্রীর দীর্ঘায়ু কামনা করে আমি অতি সংক্ষেপে দুই একটি কথা বলতে চাই। আমরা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, আমি সব সময় বলে থাকি, আমরা এই রাজনীতি করার পথে আমরা আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে অনুসরণ করে চলব। মাননীয় প্রধানমন্ত্রী কি চান, জনগণের কল্যাণে কি পদক্ষেপ নেন, প্রত্যেকটি পদক্ষেপে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনুসরণ করে আমরা আমাদের জয়যাত্রা অব্যাহত রাখবো। তাহলেই আজকে গণতন্ত্রের বিজয় দিবস সাফল্য হবে। এই গণতন্ত্রকে যারা হত্যা করেছিল তারাই কিন্তু ষড়যন্ত্র করে জননেত্রী শেখ হাসিনাকে জেলখানায় পুষে দিয়ে সেদিন কিন্তু তথাকথিত ওই সরকারের 111 সরকার গণতন্ত্রকে হত্যা করেছিল। সেই দিন কিন্তু বিএনপিকে আমরা গণতন্ত্র রক্ষায় রাজপথে দেখিনি। সেদিন নানক ভাইয়ের নেতৃত্বে যুবলীগ, নাসিম ভাইয়ের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে আমরাই কিন্তু রাজপথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলাম। কাজে আমরা গর্ববোধ করে বলতে পারি
আমরা সেই সংগঠন করি যেই সংগঠন সবসময় সঠিকভাবে পরিচালিত হয়, যেই সংগঠন অভিভাবকরা আমাদের সঠিক নির্দেশনা দিয়ে আমাদের সঠিক সময়ে সঠিক কাজটি করতে বলেন। যেমনটিভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিগত করোনা পরিস্থিতিতে কাজ করেছি, যেমনটি করে আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠাতা সভাপতি বাহাউদ্দিন নাসিমের পরামর্শের নির্দেশে আমরা গত 1 বছর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ভয়কে জয় করে আপনাদেরকে সাথে নিয়ে জনগণের পাশে থেকে প্রমাণ করেছি আমরা স্বেচ্ছাসেবক লীগ গণনেত্রী শেখ হাসিনার সহযোগী সংগঠনের ভিতর অন্যতম সংগঠন, যারা শেখ হাসিনার পালস বুঝি, শেখ হাসিনা কি চায় সেটা বুঝি এবং শেখ হাসিনা আমাদের কি করতে বলেন তাই বুঝি। এই করোনা পরিস্থিতিতে পৃথিবীর সকল দেশের, বিশেষ করে বড় বড় দেশের রাষ্ট্রনায়করা যখন হতাশায় ভুগছেন, তারা যখন জাতির কাছে অপারগতা প্রকাশ করেছেন, ঠিক সেই সময় আমরা লক্ষ্য করছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, জাতীয় জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, ধন্য পিতার ধন্য কন্যা, সাহসী পিতার সাহসী কন্যা শেখ হাসিনা সময়ের প্রয়োজনে সাহসী পদক্ষেপ নিয়ে এই জাতিকে পরিচালিত করেছেন। আজকে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে মৃত্যুর হার কম। শেখ হাসিনার সময়োচিত পদক্ষেপের কারণে পৃথিবীর অন্যান্য দেশে যখন অর্থনৈতিক অবস্থা খারাপ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই করোনা পরিস্থিতিতেও সঠিকভাবে দেশকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সমস্ত জায়গাকে সচল রেখে, অর্থনীতির গতিকে সচল রেখে আজকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকের দিনে আমরা শপথ নিব, যত ষড়যন্ত্রে আসুক না কেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে আমরা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সারা বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মী আন্দোলন যেমন মাঠে ছিলাম, বিগত বৎসরে আমরা যেমন দেশের প্রয়োজনীয় মুহূর্তে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা মানুষের পাশে ছিলাম, আগামী দিনেও গণতন্ত্র নস্যাতের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আমরা সব সময় প্রস্তুত থাকব। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, পরিশেষে এইটুকু বলতে চাই, গণতন্ত্র এনেছি, গণতন্ত্র রাখবো। এই গণতন্ত্রে এনেছি শেখ হাসিনার নেতৃত্বে, বাংলাদেশের উন্নয়ন হবে শেখ হাসিনার নেতৃত্বে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি।